অপেক্ষাটা ২২ বছরের। এর মধ্যে বারবার খুব কাছে গিয়েও ফুটবলে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। এবার বোধহয় ২২ বছরের মধ্যে সেরা সুযোগটাই বাংলাদেশের সামনে। দুই দেশের মুখোমুখি মানেই বাড়তি উত্তেজনা মাঠে এবং মাঠের বাইরেও। এশিয়ান কাপ বাছাইয়ে দুই দেশেরই বিদায় নিশ্চিত হলেও ১৮ই নভেম্বরের ম্যাচের ক্রেজ একটুও কমেনি তাতে। দুই দেশের সমর্থকদের কথার লড়াই, সার্বিকভাবে দুই দেশের সম্পর্ক, কিংবা গত কিছু বছরের ম্যাচগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই, এবছরের ফুটবল জোয়ারের সবচেয়ে বড় উপলক্ষই এখন বাংলাদেশের ফুটবলের সামনে। সেই সাথে দক্ষিণ এশিয়ায় নিজেদের শক্তির জানান দেওয়ার বিষয়টি তো থাকছেই। ফিফা র্যাঙ্কিংয়ের দিকে তাকালে অবশ্য খুব একপেশে এক লড়াইয়ের আভাস পাওয়া যেতেই পারে। বাংলাদেশের চেয়ে ৫৬ ধাপ এগিয়ে প্রতিবেশী ভারত, কিন্তু শেষ দুইবারের দেখায় হাড্ডাহাড্ডির লড়াই হয়েছে দুই দলেরই। লড়াই এতটাই হাড্ডাহাড্ডি ছিল যে দুটো ম্যাচই ড্র হয়েছিল। সবশেষ ম্যাচে ভারতের মাটিতে পুরো ম্যাচ বাংলাদেশ দাপট দেখিয়েও জয় ছিনিয়ে আনতে পারেনি। এবার তাই নিজেদের ডেরায় ভারতকে হারিয়ে দক্ষিণ এশিয়া ফুটবলে একটা স্টেটমেন্ট দেবার ব্যাপার তো আছেই। এখন পর্যন্ত ভারতকে মোটে দুইবার হারাতে পেরেছে বাংলাদেশ। ১৯৯১ ও ১৯৯৯ সালের দুটো ম্যাচের পর বিজয়ীর বেশে আর মাঠ ছাড়া হয়নি। ২০০৩-এর সাফে অবশ্য ট্রাইব্রেকারে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সেটিকে হিসেবে ধরলেও তো বেরিয়ে গেছে ২২ বছর। এবার তাই হামজা, সমিত, জামালদের সামনে মোক্ষম সুযোগ ভারতের মাটিতে এবছর জয় না পাওয়ার দুঃখের সাথে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটানোর। বাংলাদেশের ফুটবলের জন্যই ভারত ম্যাচ দারুণ গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরের বিপক্ষে দুটো ম্যাচের পরেই এশিয়ান কাপ বাছাই থেকে বিদায় নিশ্চিত হয়ে গেলেও ভারত ম্যাচেই হয়তো সবচেয়ে বেশি জয়ের জন্য মুখিয়ে আছেন বাংলাদেশের সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ফুটবল কিংবা ক্রিকেট দুই দল যেখানেই মুখোমুখি হয়, সেটার আকর্ষণ যেন বাড়তে থাকে তরতর করে। সদ্যই বাংলাদেশের জার্সি গায়ে তোলা সমিত সোমরাও মুখিয়ে আছেন ২২ বছরের অপেক্ষার শেষ করতে। ক্রিকেটের মতোই ফুটবলেও বাংলাদেশ ভারতকে হারাবার কাছাকাছি ছিল বেশ কবারই। সল্টলেকে ম্যাচের শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র করা, কিংবা এবছরই দাপট দেখিয়েও ড্র নিয়েই সন্তুষ্ট থাকা, বারবারই হৃদয় ভেঙেছে ফুটবল সমর্থকদের। যদিও ভারত টের পেয়েছে বাংলাদেশের ফুটবলের রেনেসার ঝাঁজ, তাই তারাও রায়ান উইলিয়ামসের মতো প্রবাসী ফুটবলারকে নিয়ে এসেছে বাংলাদেশকে হারাতে। হামজা, সুমিতরা এবার সেই ২২ বছরের অপেক্ষাটা শেষ করতে পারলে সত্যি সত্যি বাংলাদেশের ফুটবল রেনেসার গায়ে অলংকার হয়েই থাকবে সেই জয়টা। আশিকুর রহমান শান্ত, বি স্পোর্টস।